আচ্ছা, তো জ্যাম্প অলরেডি রান হয়ে গেছে। হুম, আমাদের প্রজেক্ট ডিরেক্টরি আমরা ওপেন করব, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 02 ওপেন হোক। এটা ওপেন হইতে সবসময় একটু লেট হয়। বিরক্তিকর এটা লেট হওয়াটা। ওকে, তো এখন এটা ওপেন হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্লাগইনের ইউজার শিখাবো। দেখেন, দেখেন আমরা কিন্তু এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে লিখতে হবে ডব্লিউপি অ্যাডমিন। এটা কি আমরা দেখছিলাম? ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলেও ড্যাশবোর্ডে চলে যাবে। দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা একটা প্লাগইনের ইউজেস শিখবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্লাগইন। এই প্লাগইনটা আমরা অনেক সময় ইউজ করবো, এবং এই প্লাগইনটার উপর বেসিক্যালি মাঝে মাঝে আমাদের ক্লায়েন্টের কাজ করে দেওয়া লাগতে পারে। যে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সেটাকে একদম ফ্রেশ করে দিতে হবে। এই প্লাগইনের কাজ হচ্ছে সেটা। প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। আমি প্লাগইনটা অ্যাড করতেছি। ভাইয়া স্ক্রিন আটকে যাচ্ছে। স্ক্রিন আটকে যাচ্ছে নাকি আমার লোডিং টাইমটা একটু বেশি দেখাচ্ছে এটা? আচ্ছা, আমি হচ্ছে প্লাগইনে যাব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, চলে গেছে টিম থেকে অ্যাড নিউ টিম। এখানে আমরা লিখবো ডব্লিউপি রিসেট। ঠিক আছে, ডব্লিউপি রিসেট। তো এই প্লাগইনটার কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, সরি সরি, এটা না, এটা এটাকে আনইনস্টল করতে হবে পরে। এটাকে আমাদের ইনস্টল করা লাগবে, এটার প্রয়োজন নেই। ওকে, কাজ আমরা কি এটাকে, ভাইয়া এই টুলের? এই প্লাগইনটার কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে রিসেট করবে। যেমন আমাদের ওয়েবসাইটে অনেক ডাটা আছে না, এখন অনেক ডিজাইন করছি, অনেক প্লাগইন টাগিন এসে অনেক কিছু হবে যাবে, অনেক কিছু করছি আমরা। তো ওইগুলো আমরা ই করব, মানে রিমুভ করে দিব। সব সব রিমুভ করার জন্য ম্যানুয়ালি একটা একটা করে রিমুভ করতে অনেক সময় লাগবে আমাদের। তো আমরা যদি এই প্লাগইনটা ইউজ করি, তাহলে এটা খুব কম সময়ে খুব মানে খুব ইজিলি করে ফেলতে পারবো। এই জন্য আমরা এই প্লাগইনটা অ্যাড করতেছি। প্লাগইনের নাম হচ্ছে ডব্লিউপি রিসেট।
আচ্ছা, তো আমাদের এই প্লাগইনটা কি হলো, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ করে ফেলছি আমরা। আহ, আচ্ছা, তো এই প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর টুলস এর ভিতর ডব্লিউপি রিসেট নামের একটা ফাংশন তৈরি হয়ে যাবে, ডব্লিউপি রিসেট। তো ডব্লিউপি রিসেটে ক্লিক করতে হবে। ইংরেজি কথা বললে তো মুশকিল। এই যে যেমন ভুল ইনফরমেশন, আউটসোর্স মানে আউটসোর্স, ক্লায়েন্টরা হচ্ছে আউটসোর্সার, তারা হচ্ছে আউটসোর্স করতেছে। ক্লায়েন্ট যখন কাজ দেয় আমরা নিজেরা ফ্রিল্যান্সার হইলাম, তাহলে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট হলো আউটসোর্সার। ওকে। আচ্ছা, আমাদের এখানে একসাথে আমরা আজকে প্রায় 5 জন ট্রেনার ক্লাস নিচ্ছি। তো সবাই আমাদের আন্ডারে ক্লাস নিচ্ছে বিভিন্ন প্রজেক্টে, এলইডিপির বিভিন্ন প্রজেক্টে। নোয়াখালীর বেচ আছে, তারপর হচ্ছে কুমিল্লার বেচ আছে। এই বেচ গুলোর, ওই যে আপনাদেরকে বলছিলাম না যে আমরা হচ্ছে 10 জন ট্রেনার নিচ্ছি। তো আজকে সব ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট ক্লাস, এই জন্য একটু ইন্টারাপ্ট হচ্ছে, অনেকে একসাথে ক্লাস নিচ্ছে, তো বাইরে নয়াস হচ্ছে এবং তারা আসতেছে, বুঝতেছে না, অনেক বিষয়গুলো বুঝাই দেওয়া লাগতেছে। আচ্ছা, তো আহ, সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে আমাদের হচ্ছে সবাই সেপারেটেড হবে, যার যার জায়গা থেকে বসে বসে সবাই ক্লাস নেবে। তো আজকে একটু এলোমেলো আর কি। আচ্ছা, এখন এটা আমরা রিসেট করার পর যদি রিলোড দেই, তাহলে দেখতে পাবো একদম ফ্রেশ ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থাকে সেই ডিফল্ট ফ্রেশ একদম ক্লিন রাইট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন কোনো ডেমো নিয়ে কাজ করব, যখন কোনো ডেমো ইনপুট করা লাগবে আমাদের, তখন একদম সব একদম ক্লিন করে নেবো, যেমন পোস্ট, হ্যাঁ, তারপর পেজ, এই যে উইজেট যা আছে সবকিছু আমরা রিমুভ করে দেবো। তো চলেন আস্তে আস্তে সবকিছু রিমুভ করি। যেমন আমাদের পোস্ট আছে একটা, পোস্টটাকে রিমুভ করতেছি। ট্রাশে ফেলে দিলাম। পেজ থেকে আমি পেজগুলোকে রিমুভ করব। যদি ভাইয়া নতুন কোনো পুরাতন কোনো ওয়েবসাইটে নতুন ডেমো ইনপুট করতে বলে তখন? হ্যাঁ, তখন এইগুলো ক্লিন করে নিতে হবে। একটা নতুন একটা ওয়েবসাইটে তো একটা ওয়েবসাইটে তো দুইটা ওয়েবসাইট হবে না। একটা আছে, তার উপর আবার আপনি আরেকটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা তো হবে না। আপনাকে অবশ্যই একটা ডেমো ইম্পোর্ট করার আগে সবকিছু ক্র্যাশ করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। এগুলো থাকলেও যে খুব অসুবিধা হবে তা না, বাট ক্লিন করে নেওয়াটা হচ্ছে সব থেকে মানে প্রপার ওয়ে। এই ওয়েতে করলে আপনার ডেমোটাতে কোনো অসুবিধা হবে না, ডেমোটা মিসিং হবে না, মেনুগুলো ঠিক থাকবে, সবকিছু ঠিকঠাক ভাবে হবে। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। উইজেট গুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি আস্তে আস্তে। ভাইয়া যদি কোনো বায়ার বলে আমার এইটা পুরাতন ওয়েবসাইট, এখানে একটা নতুন ডেমো ইনপুট করে দিতে হবে, কোনো ডাটা ডিলিট হবে না, তখন? এটা পসিবল না। আপনি থিম চেঞ্জ করতে পারবেন, বাট ডেমো ইম্পোর্ট করা পসিবল না। কন্টেন্ট চলে যাবে। আপনি এক কাজ করে রাখতে পারেন, সেটা হচ্ছে ব্যাকআপ ফাইল হিসেবে রাখতে পারেন, তারপর কন্টেন্ট গুলো আবার রিপ্লেস করে দিলেন নতুন ডেমোতে। আমরা রিমুভ করে নিব, যার ফলে আমাদের ডেমোটা ইম্পোর্ট করাতে কোনো রিফ্লেক্ট হবে না। এই দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একদম ক্লিন। এইগুলো ফুটার মেনুতে আছে, ফুটার উইজেট হিসেবে আমরা এটাও রিমুভ করে দিচ্ছি। তো উইজেট হিসেবে আছে ফুটারে। রাশেদ ভাই কি ফ্রি আছেন? আচ্ছা, আমরা একটা থিম ইনস্টল করব, যেটা হচ্ছে ফ্রি থিম, বাট প্রিমিয়াম ভার্সন আছে। তো সব থিমে ডেমো ইম্পোর্ট করার অপশন থাকে না।
সব ফ্রি টিমে ডেমো ইম্পোর্ট করার অপশন থাকে না এবং ডেমো থাকেও না। তো আমরা এমন একটা টিম বের করবো, অনেক টিম আছে যেগুলোতে ডেমো ইম্পোর্ট করা যায়। তার মধ্যে বিখ্যাত একটা টিম হচ্ছে অ্যাস্ট্রা। আপনারা অনেকেই এটার নাম শুনে থাকতে পারেন। এই অ্যাস্ট্রা টিমটা আমরা এখন ইনস্টল করব। এটা হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রাকে ইনস্টল করলাম। প্রপারলি খুলতে হবে, সব রিকোয়ারমেন্ট ফিল করতে হবে। আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে কারণ এটা একটা মানে অ্যাস্ট্রা থিমটা যদিও হালকা, বাট এটার ভিতরে অনেক ডেমো আছে। হ্যাঁ, একটা থিমের ভিতরে অনেকগুলো ডেমো আছে। আমরা যদি অ্যাস্ট্রার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যদি যাই, ডব্লিউপি অ্যাস্ট্রা, এগুলো পরে জানানো হবে, জানবেন আস্তে আস্তে। ডব্লিউপি অ্যাস্ট্রা, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করার পর আমাদের সাইটে যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে হালকা একটু পরিবর্তন আমাদের ওয়েবসাইটে এসেছে। সেটা হচ্ছে এরকম। দেখেন একদম ফ্রেশ। এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রা থিম। এখন আমরা যেটা করব, এই যে এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে অ্যাস্ট্রা অপশন নামের একটা ফাংশন অ্যাড হয়েছে। তো এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখেন ইম্পোর্ট স্টার্টার টেমপ্লেট নামের একটা অপশন আছে। এখান থেকে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগবে, একটু সময় নিবে। তো আমরাই দেখেন অ্যাস্ট্রার যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম, এখানে স্টার্টার টেমপ্লেটে যদি ক্লিক করি, দেখেন এগুলো একটু লোড করতে সময় নিচ্ছে। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা দেখেন অনেক অনেক ডেমো সাইট রয়েছে এখানে। এই যে এজেন্সি যেগুলো লেখা, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো ফ্রিতে পাওয়া যাবে না। বাট বাকি যেগুলো আছে এজেন্সি লেখা ছাড়া, সেগুলো সব ফ্রি। আমরা এগুলো সব ইউজ করতে পারবো। তো এটা অ্যাক্টিভ হতে হচ্ছে, একটু সময় নেবে। আমরা একটা ডেমো দেখে আসি। ধরেন এই যে এটা কি মাউন্টিং। তো এই সাইটে যদি আমি একটু ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা ফুল প্রফেশনাল, স্ট্যান্ডার্ড এবং পুরোপুরি একটা ওয়েবসাইট। এখানে কোনো রেসপন্সিভ, সব বিষয়গুলো ইনক্লুডেড। তো এরকম একটা পুরোপুরি ওয়েবসাইট, ধরেন একটা ক্লায়েন্ট আসলো যে তার হচ্ছে মাউন্টেন রিলেটেড একটা ওয়েবসাইট দরকার। তো এই ডেমোটা তাকে দেখালো। তো দেখানোর পর সে পছন্দ করলো। আচ্ছা, আহ, আমার দেখেন এদিকে এটা আবার আমাদের ওই যে যে অপশনটা আমরা ক্লিক করতেছিলাম সেটা ইম্পোর্ট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে একটা ব্রাউজার, সরি, এগুলো হচ্ছে এডিটর, মানে এগুলো দিয়ে আমরা হচ্ছে সাইট ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইন বিল্ডার। তো এগুলো যে কোনো একটা আমরা ইউজ করব।
এটা হচ্ছে এলিমেন্টর সব থেকে জনপ্রিয়, এটা হচ্ছে ব্যবহার বিল্ডার, এটা তার থেকে একটু কম জনপ্রিয় গুটেনবার্গ, এটা অনেক আগের ব্রাউজার, 3D ব্রাউজার, এটা খুব কম ফেমাস। তো এলিমেন্টরটা আমরা ইউজ করবো। কিছু জানতে চাচ্ছেন? এটা আমরা চুজ করে নিলাম, এলিমেন্টরটাই আমরা চুজ করব। দেখেন এখানে আমরা এইখানে যে ডেমো গুলো দেখতে পাইছি, সব ডেমো গুলো এখানে চলে আসছে। দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা খুব সিম্পলি আমাদের ওয়েবসাইটে মানে ইনপুট করে ফেলতে পারবো। এখানে দেখেন 5টা পেজ আছে, আমরা 5টা পেজ আমাদের ওয়েবসাইটে নিয়ে নিতে পারবো। আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, এই ওয়েবসাইটে আমরা এই ডেমোটা এখন চাচ্ছি। সেক্ষেত্রে ধরেন ক্লায়েন্টকে আপনি দেখাইলেন যে এই ডেমোটা দেখো তো, এরকম ওয়েবসাইট চাও কিনা। তো সে বললো যে ঠিক আছে, হ্যাঁ এরকম ওয়েবসাইট, কিন্তু নিচে আমার ইমেজ হবে, এখানে আমার সার্ভিস গুলো লেখা থাকবে, এখানে আমার কন্টেন্ট থাকবে। তারপর আপনি ক্লায়েন্টকে বলেন ওকে, ইটস ওকে, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু পে $200 ফর দিস ওয়েবসাইট, দিস কাইন্ড অফ ওয়েবসাইট আই উইল চার্জ $200, এরকম বললেন। বলার পর আপনি এখানে আসলেন ক্লায়েন্টের ওয়েবসাইটে, এসে এটাই তো এই ওয়েবসাইটের মানে এটার ভিতরে ক্লিক করলেন। ক্লিক করার পর ইম্পোর্ট সাইট এখানে ক্লিক করতে হবে, ইম্পোর্ট কমপ্লিট সাইট, বা এখানে ক্লিক করলে শুধু হোম পেজটা আসবে। আমরা কমপ্লিট সাইট চাচ্ছি। ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করলে এখানে অপশন আসবে এবং টাইম দেখাবে যে এটা 2 থেকে 10 মিনিট সময় লাগবে। আমরা 2 থেকে 10 মিনিট সময় নিব। ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট স্টার্টিং হয়ে যাবে। তো এটা একটু সময় নিবে, আমরা মাইক্রোফোনটা অফ রাখতেছি। আহ, আবার হচ্ছে এটা মাইক্রোফোনটা অন করব যখন এটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 10 মিনিট সময় লাগে। তো নরমালি হতে অনেকক্ষণ আগে হয়ে গেছিল না, কতক্ষণ আগে হবে? 5-7 মিনিট হবে ভাইয়া। ওয়াও, এতক্ষণ আগে! আমি নরমালি তো এটা 5-7 মিনিট লাগে আমার। তো আচ্ছা সরি, আমি দেখেন কি বলছে, ইম্পোর্টেড ইম্পোর্টেড সাকসেসফুলি। আমরা কি সবাই আছি? জি ভাইয়া, আসছি তো। আছি আছি আছি। আচ্ছা দেখেন কি বলছে, হুররে, দা ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি, গো হেড, কাস্টমাইজ দ্য টেক্সট, ইমেজ এন্ড ডিজাইন টু মেক ইট ইয়োরস, হ্যাভ ফান। তো ভিজিট সাইটে ক্লিক করি। এই তো দেখেন, এখন তো ম্যাজিকটা দেখবেন। দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা, নোয়াখালীর ভাষা শিখতে হবে, শিখে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট। আমরা খুব সিম্পলি জাস্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটা আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমরা ইমেজ গুলো চেঞ্জ করব, টেক্সট গুলো চেঞ্জ করব, এটা আমাদের ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস কত অ্যামাজিং এবং কত সিম্পলি একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেললাম। ডিফল্ট ওয়েবসাইট আমরা আমাদের মানে আমরা ইউজ করতে পারলাম। তো থিংক লাইক দ্যাট, যে কত সহজে আমরা একটা ওয়েবসাইট বানাই ফেললাম। এবং ক্লায়েন্টকে যখন আপনি এই লিঙ্কটা দিলেন, মানে যে ডেমোটা দেখাইলেন, এটা ক্লায়েন্ট কিন্তু $200 $250 মাস্ট রাজি হবে। দেখেন একটা আমেরিকান ক্লায়েন্ট যখন ওয়েবসাইট বানাতে আসে, তখন কিন্তু সেইটা মাথায় নিয়ে আসে নতুন, একদম ফ্রেশ। সে যখন তার দেশে এটা বানাতে চাবে, মিনিমাম $1000-2000 তার বাজেট দিবে, কারণ একজন ওয়েব ডেভেলপার, তার টাইমের মানে মূল্য আছে। আর আমেরিকাতে একজন মানুষের স্যালারি যদি আপনার 3 লাখ 4 লাখ টাকা না হয় বাংলাদেশি টাকায়, তাহলে সে আমেরিকাতে থাকতে পারবেন। তো মাথা পিছু আয় তাদের অনেক বেশি এবং খরচ অনেক বেশি। একটা একটা ওয়েবসাইট বানাতে মিনিমাম তারা $1000-2000 বাজেট দিবেই, কারণ সে একজন ওয়েব ডেভেলপার, তার আর্নিং আছে। হ্যাঁ, একজন ওয়েব ডেভেলপারের এভারেজ আর্নিং হচ্ছে
প্রায় 7 থেকে 8 লাখ টাকা। আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের এই রিয়েলিস্টিকটা যদি দেখেন, একজন ওয়েব ডেভেলপারের বা একজন প্রোগ্রামারের এভারেজ আর্নিং হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা, বাংলাদেশি টাকা। বা সেটা যদি ধরেন আপনি $10,000 সামথিং। তো এটা কিন্তু আচ্ছা, তো দেখেন এভাবে আমরা নিজেদেরকে যখন একটা ক্লায়েন্টের কাজ প্রোভাইড করবো, ধরুন ক্লায়েন্ট এসে বললো আমার একটা মাউন্টেন রিলেটেড ওয়েবসাইট বানাতে হবে, তো আপনি কি করলেন, তার ডোমেন হোস্টিং ডিটেলস নিয়ে তার ওয়েবসাইটে এসে এরকম একটা ডেমো যদি একদিনেই বা আধা ঘন্টার মধ্যে ইম্পোর্ট করে দেন, তাহলে কিন্তু $200 $250 নেওয়া যাবে না। ক্লায়েন্টকে বোঝাতে হবে এটা দেখো অনেক কিছু আছে এখানে, এই যে এই বিষয়টা আছে, এটা ডেভেলপ করা লাগবে, এটা হচ্ছে পিএইচপি দিয়ে করা লাগবে, এটা হচ্ছে আমার কাস্টম সিএসএস করা লাগবে, অনেক কিছু বুঝায় তাকে হিজিবিজি বুঝাইতে হবে। তাকে বোঝাতে হবে যে আমাকে প্রচুর কাজ করতে হবে, আমার এই ওয়েবসাইটটা বানানোর জন্য 5টা পেজ ডিজাইন করার জন্য আমার অনেক সময় স্পেন্ড করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হোক যেখানে হোক, আমি অনেক এটা আমার টাইম ইনভেস্ট করতে হবে। ক্লায়েন্টকে কখনোই বোঝানো যাবে না যে আমি এক ক্লিক করে ডেমো ইম্পোর্ট করে ওয়েবসাইট বানাই দিব, 10 মিনিটে $200 দেব, ক্লায়েন্ট $5 দিয়ে চলে যাবে। তো এই জন্য আপনার কাজের ভ্যালুটা আপনাকে ইনশিওর করতে হবে। দেখেন সেম ওয়েবসাইটটা আমরা কিন্তু এখানে বানাই ফেলছি। দেখেন সেম ওয়েবসাইটটা আমরা করে ফেললাম। তো এই ডেমোটা ইনপুট করতে পারবো আমরা। জি ভাইয়া। ওকে, ওকে। সো আমি এখন যেটা করব, আরেকটা ডেমো ইনপুট করে দেখাবো, সেক্ষেত্রে আপনাদের মানে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এবং আমি বলছিলাম আজকে ক্লাসে আমরা 3টা ওয়েবসাইট বানাবো, একটা বানাই বলছি। দেখছেন কত মজার কাজ করা, ওয়ার্ডপ্রেসে কাজ করা কত ইজি, বলছস অর্ডার দিছস। জি ভাই, আরেকটা দেখা দিলে একটু ক্লিয়ার হতো ভাই। রাইট রাইট রাইট। তো আমি এখন আরেকটা দেখাবো, সেজন্য আমি এটা ড্যাশবোর্ডে যাবো। আমার পিসিটা হঠাৎ করে স্লো হয়ে গেছে, হঠাৎ করে না, সারাক্ষণ চলতে থাকে, সারাক্ষণ ক্লাস হয়, সারাক্ষণ। এই দেখেন এখন আমি 2টা ক্লাস নিচ্ছি একসাথে। এটা আমি নিচ্ছি না, যদিও নতুন ব্যাচ গুলো স্টার্ট হচ্ছে। এখানে এখন এই মুহূর্তে 19 জন ক্লাস করতেছে। তো আহ, মানে আহ, মানে মেনটেন করতে হচ্ছে অনেক কিছু। তো আপনারা, আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে ফেলেন, তাড়াতাড়ি কাজগুলো শিখে ফেলেন, তাড়াতাড়ি কাজগুলো শিখেন, এবং আপনাদেরকে যেন আমি রেসপন্সিবিলিটি দিতে পারি। আমার 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 অনেক জনশক্তির প্রয়োজন। তো আপনাদের মাঝখান থেকে কয়েকজন আসবে, আমি এটা চাই। আচ্ছা, আমি একটু চার্জারটা লাগাই নিই। আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাইনি। ভাইয়া যে ক্লাসগুলো নিচ্ছেন আহ, মানে আরেকবার বলেন, আমার যে কথা ক্লাসগুলো ভেঙে নিচ্ছেন ভেঙে। সেগুলো কি গভর্নমেন্ট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গভর্নমেন্টের 2টা লটে কাজ করতেছি। এবং আপনারা জানেন যে আমি অলরেডি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আমার আন্ডারে 10 জন ট্রেনার আছে এই মুহূর্তে। এবং তাদেরকে আমি আপনাদেরকে কিন্তু বেশ কয়েকবার বলছি যে আমি হয়তো এটাই লাস্ট ক্লাস নেওয়া হবে আমার। কারণ আমি আসলে যতক্ষণ ক্লাস নেই ততক্ষণ আমি আরো 3 জনকে অর্গানাইজ করতে পারবো, 10 জনকে অর্গানাইজ করতে পারবো, তাদেরকে অর্গানাইজ করে আরো বেশি প্রোডাক্টিভিটি অ্যাড করতে পারবো। কারণ আমার এইখানে মানে 4 ঘন্টা ক্লাস আমি যতক্ষণ নিচ্ছি, এই টাইমে আমি যদি আরো 5 জনকে ট্রেন আপ করে তাদেরকে দিয়ে ক্লাস নেওয়াইতে পারি, তাহলে যেটা হবে আরো বেশি পরিমাণ স্টুডেন্ট কিন্তু আমাদের হচ্ছে। তো এটা ইনশিওর করার জন্য আমি হয়তো নেক্সট থেকে আর কোনো ব্যাচ নিচ্ছি না নতুন করে। Thank you. তো আপনারা আপনারা কোনো অসুবিধা নেই, আপনারা আপনারা সেই সাপোর্টটা পাবেন আমার কাছ থেকে শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনারা এখানে আছেন, যতদিন পর্যন্ত আপনার সাপোর্ট দরকার হয়, যতদিন পর্যন্ত আপনার সাপোর্ট লাগবে, আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, সেই ইনসিউরিটি আমি দিচ্ছি। কারণ সেই ইনসিউরিটি আমি দিচ্ছি কারণ আমি, আমার ডেডিকেশন হচ্ছে, আমি চাই না যে আমার একটা স্টুডেন্ট আমার আহ, মানে আমার সাপোর্ট না পেয়ে হতাশ হয়ে যায়। আমি সবসময় এটা চাই যে আমার স্টুডেন্টরা আমার সাপোর্ট পাক, এবং আমার সাপোর্ট পেয়ে তারা যেন স্বাবলম্বী হয়, এবং তারা যেন আরো কয়েকজনকে সাপোর্ট দিতে পারে। জাস্ট লাইক বৃক্ষ। আমাদের সাইটটাকে রিসেট করে ফেলছি, এখন যদি ভিজিট সাইটে যাই,
দেখেন আবার ফ্রেশ হয়ে গেছে, কপিটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই। আচ্ছা দেখেন আবার ফ্রেশ অর্থোসিস হয়ে গেছে, আমরা এটাকে আবার ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করাটা ম্যান্ডেটরি না, তবে ক্লিয়ার করে নিলে যেটা হয় কোনো অবাঞ্ছিত কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। টপ রিমুভ করে দিচ্ছি। আমরা পেজগুলোকে রিমুভ করে দিব, পাশে রাখি সমস্যা নেই, পোস্টটাকে ডিলিট করে দিব। অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করব। এখন যদি আমরা এখানে দেখি যে দেখবো অ্যাস্ট্রা থিম ইনস্টল হয়েছে, এটা হচ্ছে অ্যাস্ট্রার ডিফল্ট অবস্থায় থাকে। তো আমরা এখন আরেকটা টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেট ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাস্ট্রা অপশনে যাব, এখান থেকে ইম্পোর্ট চার্টার টেমপ্লেটে ক্লিক করে অ্যাক্টিভ ইম্পোর্টার প্লাগইন এটা করতে হবে, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি অ্যাক্টিভে ক্লিক করলেই হচ্ছে। এলিমেন্টরটাই আমরা ইনস্টল করব, এই যে দেখেন ইনস্টল হওয়া শুরু হচ্ছে। আমি এখন এটাকে ইম্পোর্ট করব। দেখেন এটা অনেক সুন্দর একটা সাইট, আউটডোর অ্যাডভেঞ্চার। আমরা দেখি এখানে এই যে আউটডোর অ্যাডভেঞ্চার, এটা যদি ভিজিট সাইটে ক্লিক করি তাহলে সাইটটা আমরা একটু দেখে নিই যে কিরকম সাইট। আপনার কাছে ক্লায়েন্ট আসলো, সে এসে বললো যে আমার একটা ট্রাভেল ওয়েবসাইট চাই, যে আমি যেখানে বেড়াতে যাচ্ছি, যেখানে ঘুরতে যাবো, সেখানের ছবিগুলো আমি আমার ওয়েবসাইটে রাখবো। এরকম দেখছেন কত সুন্দর জায়গা, মন চায় না টুম্পা যেতে মন চায় না এরকম ভাবে? তন্ময় পার্থ এরকম যাইতে মন চায় না? জি ভাই অবশ্যই। লাইফটাকে এনজয় করতে হবে। আমি সবসময় যেটা বলি, লাইফ কিন্তু ঘরে বসে থাকার জন্য না। আমাদের লাইফটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষের লাইফ ইম্পর্টেন্ট। একটাই জীবন। অনেক মানুষ জান্নাতে যাওয়ার পরেও তারা সহি হাদিসে আছে যে অনেক মানুষজন জান্নাতে যাওয়ার পরেও পৃথিবীতে ফিরে আসার জন্য চেষ্টা করে। তো আমাদের লাইফটা অনেক ইম্পর্টেন্ট। এই যে শর্ট টাইম, আমাদের জীবনটা যে ছোট্ট, মাত্র 60 বছর 70 বছরের একটা লাইফ, অলরেডি আমরা 20-25 বছর স্পেন্ড করে ফেলছি, আর মাত্র 20-25 বছর বা 30 বছর আমাদের সময় আছে। তো এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু অনেক কিছু করতে হবে, সময় নষ্ট করা যাবে না। প্রতিটা মিনিট আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেকেন্ড এবং মিনিটকে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার প্রোগ্রেসের জন্য, কারণ আপনাকে কিছু করতে হবে। এভাবে দুনিয়াতে আসলেন, চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন, 20,000-50,000 টাকা ইনকাম করলেন, এটার জন্য জীবন না। এভারেজ মানুষ 99% মানুষ এরকম করে। তো আপনাকে ওই 1% মানুষ হইতে হবে। এই লাইফটা দেখেন কত, মানে আমরা চাইলেই পারি, এটা আমরা যদি ইচ্ছা করি তাইলেই পারি। আমরা মনে মনে আকাঙ্ক্ষা করি যে আমি যদি এখানে যাইতে পারতাম, কিন্তু সেটা যাওয়ার রাস্তাটা তৈরি করতে হবে। ওকে, তো আমি এটাকে আমি তো একটা পেজই দেখলাম, অন্য পেজগুলো একটু দেখি। অ্যাবাউট, হো উই আর। আপনাদের মাঝখান থেকে এরকম একটা গ্রুপ চাই যারা হচ্ছে কয়েকদিন পর পর আহ, বিদেশ ট্যুর দিবে, এখানে যাবে সেখানে যাবে। তো এই সাইটটাকে আমরা ইম্পোর্ট করবো এখন। এরকম ট্যুর যদি করি আপনি সঙ্গে থাকবেন? হ্যাঁ, ট্যুর আমরা খুব শীঘ্রই একটা ট্যুর এজেন্সি চালু করতেছি, যেটা বিদেশ ট্রাভেল এবং ইনসাইড আওয়ার কান্ট্রি ট্রাভেল করাবে মানুষজনকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে। ঠিক আছে?
ভাই আপনি তো কিশোরগঞ্জ যাচ্ছেন তাই না? হ্যাঁ, কিশোরগঞ্জ আগামী শুক্রবার পিক দেখাই ইনশাল্লাহ। আমাকে, জায়গাটা তো সেই দেখছে। সব দেখাশোনা করার জন্য, সব প্লেয়ারদেরকে দেখাশোনা করার জন্য। এই দেখেন, এটা ইনপুট হচ্ছে, একটু সময় লাগবে হয়তো। চিনতে পারো না, বাজেট কত হয়েছে? $350। 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এতগুলো এতগুলো 21। ইয়ে করবো, হ্যাঁ। মানে অ্যারাউন্ড 50টা হবে, 50টার মতো ফ্রি ডেমো আছে। দেখেন, 50টা ফ্রি ডেমো। তো আপনি যদি এই 50টা ওয়েবসাইটের ওনার এখন আজকের পর থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে মিনিমাম 15টা ডেমো আজকে ইনপুট করতে হবে। দেখেন, ইনপুট করতে কিন্তু 5 মিনিট সময় লাগে। এভাবে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে, সবাই জ্যাম্পের ভিতরে আসবেন। জ্যাম্পের ভিতরে এসে, এইচডক্স এর ভিতরে এসে লিখবেন যে এসটা 1, এসটা 2, এভাবে 15টা ফোল্ডার করবেন। প্রত্যেকটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এক একটা এক এক ডেমো নিয়ে কাজ করবেন। পারবেন না, বুঝছেন প্রসেসটা কি করতে হবে? এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে এবং সবগুলো দেখাতে হবে যে আমাকে যে আপনি যে 15টা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, 15টা ডেমো ইনপুট করছেন। কাস্টমাইজ এখানে লেখা টাকা এগুলো চেঞ্জ করা আমরা আজকে দেখবো না, এগুলোর প্রসেস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এক্সট্রা থিম কিন্তু ওয়ার্ডপ্রেসের সব থেকে ফাস্ট গ্রোয়িং থিম। এই থিমটা মার্কেট প্লেসে আসার পর সব থেকে বেশি ফেমাস হয়েছে কম সময়ের মধ্যে, কারণ 50টা ফ্রি ডেমো তারা দিচ্ছে। ফ্রি থিমে 50টা ফ্রি ডেমো, ইউ ক্যান বিলিভ ইট, ইউ ক্যান বিলিভ ইট, বিফোর অ্যাস্ট্রা। তো এই অ্যাস্ট্রা থিমের প্রচুর কাজ মার্কেটে রয়েছে এবং সাইটগুলো এলিমেন্টরও দিছে, জি, সঙ্গে এলিমেন্টর দিছে, PHP হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টর সাপোর্টেড। এটা এলিমেন্টর সাপোর্টেড, এলিমেন্টরি হচ্ছে এলিমেন্টর দিয়ে এই সাইটগুলো ডিজাইন করা। তো অ্যাস্টার থেকে কম্পাটিবল বা অ্যাস্টার থেকে ভালো থিম, ফ্রি থিম হয় না। অ্যাস্টা কিন্তু প্রিমিয়ামও আছে। এই যে এখানে এজেন্সি যে ডেমোগুলো লেখা, এই এজেন্সি ডেমোগুলো কিন্তু প্রিমিয়াম। এজেন্সি যেগুলো লেখা আছে, যেমন এই যে এটা এজেন্সি, দেখেন কত স্মার্ট এটা। আর যেগুলো ফ্রি সেগুলো একটু আনস্মার্ট, বাট নো প্রবলেম উইথ আনস্মার্ট, বাট এগুলো প্রফেশনাল। যেমন এই যে এটা ক্রিস্টিয়ানা জোন্স পার্সোনাল ওয়েবসাইট। তো এটা হচ্ছে এজেন্সি ওয়েবসাইট। এর নাম কি ওয়েবসাইটের? ব্র্যান্ডন শপ নাকি ব্র্যান্ড স্টোর প্রো। তো এরকম অনেক সুন্দর এই মোটিভেশনাল স্পিকার। এই ওয়েবসাইটে দেখেন কত সুন্দর, এটা ফ্রি। আপনারা চাইলে নিজেদের জন্য এরকম একটা ওয়েবসাইট সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারেন। এটা কে? টুম্পা। আমার আমার শুধু টুম্পার নামটাই বেশি মনে থাকে। তাতে নাই। এই দেখেন কত সুন্দর ক্লিন এন্ড ফ্রেশ ওয়েবসাইট। তো এখানে আমাদের ছবিটা বসিয়ে দিব, আমাদের সম্পর্কে কথাবার্তা বলে দিব, আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। কত সহজ! ওয়ার্ডপ্রেসের থেকে সহজ আর কিছু হয়? তো এই কাজগুলো আমরা প্রফেশনাল করবো। আর এগুলো হচ্ছে ফ্রি থিমে পাচ্ছি। আমরা যখন প্রিমিয়াম থিমে যাব তখন কিরকম মজা হবে বলেন? একটা করে থিম একদিনে শেষ। হ্যাঁ, একটা থিম একদিনে শেষ। আর হচ্ছে একদিনে শেষ কখন হবে? যখন আপনি এটা 15-20টা, আমি 15টা দিছি তো, বাট আপনাদের এরকম ডেডিকেশন দেখতে চাই যে সবাই এরকম অনেকেই থাকবে যারা হচ্ছে 50টা বা যে কয়টা ডেমো আছে ফ্রি সবগুলো নিয়ে ফেলছেন। এরকম ডেডিকেশন দেখতে চাই। সবগুলো নিয়ে একদিন যদি নিয়ে ফেলেন, তাহলে যখন ক্লায়েন্ট বলবে আমার একটা মোটিভেশনাল স্পিকার ওয়েবসাইট লাগবে, ক্লায়েন্ট বললো আমার একটা হচ্ছে ব্যান্ডন শপ লাগবে, আমার হচ্ছে একটা ট্রাভেল ওয়েবসাইট লাগবে, দেখবেন অ্যাস্টার এই 50টা শপের মধ্যে ঘুরে ঘুরে সব ওয়েবসাইটই আছে। তো ক্লায়েন্ট যখন যেটা চাবে ইনস্ট্যান্ট সেটা করে দিচ্ছেন। ব্রেক দিছ? কয় মিনিটের এখন ব্রেক? কি ভাই আমাদের ব্রেক? ভাই আমাদের ব্রেক? না 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 না, অন্য একটা বেছে।
এই বললাম না আজকে হচ্ছে একটু এলোমেলো, 4-5 জন ট্রেনার একসাথে ক্লাস নিচ্ছে আমাদের অফিসে বসে। তো নেক্সট ক্লাস থেকে ওইগুলো সবাই সেপারেট হয়ে বসে বসে ক্লাস করবে, কোনো সমস্যা হবে না। আজকে সবাইকে একটু মনিটরিং করা লাগতেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আপনারা মানে দেখেন, রেসপন্সিবিলিটিটা বুঝেন, কাজগুলো বুঝেন। একটা ডেমো ইম্পোর্ট করলাম, কোনো অসুবিধা হয়েছে আমাদের? এই যে আমরা একটা ডেমো ইম্পোর্ট করলাম, কোনো অসুবিধা হয়েছে? কোনো প্রবলেম দেখা দিছে? কেন দেখা দেয় না? আমরা প্রপার ওয়েতে করছি। অনেকে দেখা দিবে, দেখবেন যে আমরা, আমি আসতেছি 1 মিনিট ভাই, আমি ব্রেক দিব। আচ্ছা দেন, যেতে থাকেন। আচ্ছা আচ্ছা, চাবিটা দিয়ে দেন। Okay. আচ্ছা দেখেন, আমরা যখন আমি যখন ডেমো ইনপুট করছি তখন কিন্তু আমি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ক্লিয়ার করে নিছি, পোস্টগুলো ডিলিট করে নিছি। এগুলো যদি না করতাম তাহলে ডেমো ইনপুট হবে, বাট মাঝে মাঝে কনফিউশন দেখা দিতে পারে। সেই জন্য প্রপার ওয়েতে যদি আপনি কাজ করেন, কখনো কোনো এরর ফেস করবেন না, কোনো প্রবলেম কখনো ফেস করবেন না। কারণ এই কাজগুলো খুব সহজ, স্মুথ, স্মার্ট এবং এরর ফ্রি। ওয়ার্ডপ্রেস খুবই এরর ফ্রি একটা সিএমএস, এখন এখানে খুব বেশি সমস্যা হয় না। জানতে চাচ্ছিলাম, এর আগে ওয়ার্ডপ্রেসে কাজ করছেন এরকম কয়জন আছেন আপনাদের? আমি আছি ভাইয়া। কে জানো? তৌহিদুল। শহীদুল, আপনি মানে কি কি এসটিএম নিয়ে কাজ করছেন? না ভাইয়া, এক্সট্রা কাজ করা নাই। বি3 এগুলো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের বি টিমটা খুবই ফেমাস, খুবই জনপ্রিয়। হ্যাঁ বাদা। অ্যাবাডা, ডিবি, তারপর হচ্ছে এলিমেন্টর প্লাগইন, প্ল্যাটফর্ম, যেসব ফেমাস থিম আছে সবগুলোর ইউজ কি আমরা শিখবো, সবগুলো ব্যবহার শিখবো। খুব সহজ এগুলো, আসলে অত কঠিন কোনো বিষয় না। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? ভাইয়া 31 মেবি। 31। তো দেখেন, আমরা 35 নাম্বার ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সবকিছু আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে কাজ করার জন্য মার্কেট প্লেসে যাওয়ার উপযুক্ত আমরা 35 বা 36 ক্লাসের দিকে হবো। যেহেতু আমি বলছিলাম এই সপ্তাহটা আমরা প্রফেশনাল কাজগুলো শিখবো। এই যে আজকে যে কাজটা শিখলাম, এটা কিন্তু আপনি 1000টা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। কারণ আপনার 50টা ক্লায়েন্ট 50 রকম ওয়েবসাইট নিয়ে আসলো, 15টা ডেমো নেবেন আপনারা, 15টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে শুধুমাত্র একটা থিম থেকে। তো এরকম আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা হচ্ছে রিসার্চিং অ্যাসাইনমেন্ট। আপনাদেরকে গুগল সার্চ করতে হবে, ইউটিউব সার্চ করতে হবে, সার্চ করে বের করবেন যে ওয়ার্ডপ্রেসে এমন কয়টা ফ্রি প্লাগইন থিম সম্পর্কে জানবেন যে থিমগুলো থেকে ডেমো ইম্পোর্ট করা যায়। আমি বলে দিতে পারি অনেকগুলো থিম আছে, কিন্তু আমি এটা আজকে বলবো না। এটা আপনারা খুঁজে বের করবেন। মিনিমাম 5টা থিম এরকম বের করবেন যেগুলো থেকে ডেমো ইম্পোর্ট করা যায়। তারপর নেক্সট ক্লাসে আমরা ওইগুলো দেখবো আপনাদের বের করা থিম থেকে। কারণ ভাইয়া এরকম হতে পারে, কথাটা আরেকবার বলেন ভাইয়া, একটু মানে আটকে আটকে আসতেছিল তো, বুঝতে পারিনি। আপনাদের তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, সেটা হচ্ছে 15টা ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করতে হবে, এবং সেখানে ক্লাস আরো হবে, আরো 1 ঘন্টা। আচ্ছা, তো সরি সরি, ডিস্ট্রাকশন হচ্ছে। আহ, আমি না একটু ডিস্ট্রাক্টের মধ্যে পড়ে গেছি, যেহেতু 5জন ট্রেনার একসাথে ক্লাস নেওয়া হচ্ছে। একবার তার কথা শুনতেছি, তার কথা শুনতেছি। একটু ডিস্ট্রাকশন আমার হচ্ছে, মানে এইভাবে ক্লাস নিতে আসলে আমরা নিজেরা অভ্যস্ত না। যাই হোক, আপনারা মানে একটু, আমি জানি আমি জানি যে ক্লাসে যদি ইন্টারাপ্ট হয়, ক্লাস করতে খুব খারাপ লাগে, বোরিং লাগে। তো আপনারা এই বোরিংনেস তার মধ্যেই কাজ করতেছেন, ক্লাসের মধ্যে আছেন। এটা হচ্ছে আপনাদের ডেডিকেশন। মানে অনেক সময় অনেক প্রবলেম হবে, ঝামেলা হবে, তারপরেও আপনাদের কিন্তু থাকতে হবে, কারণ আপনারা এখান থেকে নিচ্ছেন। আচ্ছা যাই হোক, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেসে 15টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন জ্যাম্পের ভিতর, সেখানে 15টা ডেমো নেবেন অ্যাস্ট্রা থেকে। আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদেরকে 5টা এক্সট্রার মতো থিম খুঁজে বের করতে হবে যেখান থেকে ফ্রি ডেমো ইম্পোর্ট করা যায়, ফ্রি থিম ডেমো ইম্পোর্ট করা যায়, এরকম 5টা থিম খুঁজে বের করতে হবে। এবং সেখানে এমন থিম থাকতে পারে যেটা সম্পর্কে আমি জানি না, কিন্তু ডেমো ইম্পোর্ট করা যায়, আপনারা করে দেখছেন। তখন ওই থিমটা আপনি ক্লাসে দেখাবেন। ক্লাসে দেখাবেন, ভাই এটা থেকে একটা ডেমো ইনপুট করে দেখান তো, বা সিস্টেমটা দেখান তো। তখন আমি যেটা করব, আমি ওই থিমটা সম্পর্কে একদমই টোটালি জানি না। লাইক আপনার মতো, আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দিল, থিম সম্পর্কে আপনি জানেন না, ওই থিমটা সম্পর্কে আপনি কোনো আগে কাজ করেন নাই, এরকম একটা সিচুয়েশন তখন ক্রিয়েট হবে। তখন আমি কিভাবে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করবো, এটা আপনারা শিখবেন। আপনারা চেষ্টা করবেন এমন থিম খুঁজে বের করার জন্য যেটা সম্পর্কে আমার জানার কথা না, এরকম থিম কিন্তু ডেমো ইম্পোর্ট করা যায়, এবং আপনারা পরীক্ষিতভাবে ডেমো ইম্পোর্ট করে দেখছেন। হ্যাঁ, তো
তাহলে যেটা হবে, আমি এই বিষয়টা মানে আপনাদেরকে দেখাতে পারবো যে যদি আমরা প্রবলেম পড়ে যাই, নতুন কোনো বিষয় আসে, তখন আমরা কিভাবে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করবো। তো এইভাবে 5টা থিম সবাই খুঁজে বের করবেন। মানে তোকে আহমেদ 5টা খুঁজবেন, তহিদুল 5টা খুঁজবেন। হতে পারে আপনাদের থিমটা সেম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বাট নিজেরা খুঁজে বের করবেন। কিভাবে? গুগলে লিখে সার্চ করেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। সার্চ করে দেখাচ্ছেন এটা? ও, আমি তো সার্চ করে দেখালে হবে না, জি ভাইয়া। সার্চ করাটাই তো অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তো আমি বলছিলাম আজকে ক্লাসে আমি 3টা ডেমো ইম্পোর্ট করে দেখাবো। আমরা 2টা ডেমো অলরেডি ইম্পোর্ট করছি, যেগুলো হচ্ছে সবই অ্যাস্ট্রা থেকে। এটাও আমাদের ক্লাস থেকে আজকে অ্যাস্ট্রা নিয়ে, তো আমি এখন আরেকটা অ্যাস্ট্রা ডেমো ইম্পোর্ট করবো এবং সেখানে একটু কাস্টমাইজেশন করবো, ইমেজ চেঞ্জ করা দেখবো এবং টেক্সট চেঞ্জ করা দেখবো। তো আমি প্রথমে যেটা করবো, সুজন স্যার, রেদওয়ান ভাই আমার কথা এগুলো চিন্তা করবো কিভাবে তারা সফল হইলো। বলা যাবে, গানও হবে। আচ্ছা, এই এই শুনেন, আপনাদের মাঝে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই। আপনারা মানে HTML CSS খুব ভালোভাবে পারেন কে কে বলেন তো? পারি কেন ভাইয়া ভাইয়া জব মোটামুটি। তো করেন? না না, রিকোয়ারমেন্ট কি সেটা একটু পরে বলবো। HTML CSS ভালো পারেন এরকম কে আছেন? জি ভাইয়া বলেন। আছি ভাইয়া। এই যে আপনারা আস্তে আস্তে কথা বলতেছেন না, আস্তে আস্তে কথা বলার মানে কি জানেন? একটু কনফিউশন আছে, আমি পারবো স্যার কি জানি বলে। না কনফিডেন্স ভাইয়া, রাখেন। হয়তো বা নেটের কারণে আপনি আস্তে আস্তে শুনতেছেন। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনারা প্রগ্রেসের মধ্যে থাকেন। এলইডিপির যে নেক্সট ইটা আসতেছে, ব্যাচ আসতেছে, তখন আমাদের হাতে অ্যারাউন্ড 20টা জব প্লেসমেন্ট থাকবে। তো রেডি থাকেন, হয়তো আপনার হাতেও সেই অপরচুনিটিটা যাইতে পারে। ইনশাআল্লাহ কি কি ভাইয়া, অলওয়েজ খুশি। রিক্রুটমেন্ট লাগতে পারে ভাইয়া? হ্যাঁ, মানে কি কি লাগতে পারে? HTML CSS বুটস্ট্র্যাপ যে করে ক্লাসে যা দেখালাম এগুলোই। আমি ক্লাসে যেভাবে দেখাচ্ছি আপনাকে ঠিক সেভাবেই দেখাতে হবে। জব প্লেসমেন্টের ব্যাপারে আপনাকে কিন্তু মানে একজন ট্রেনারকে কয়েকটা বিষয় ফলো করতে হয়, মানে মানতে হয়, বা এটা একজন ট্রেনারের ভিতরে থাকতে হয়। আমি যখন নিজে ট্রেনার হয়েছি তখন আমি কিন্তু একজন পার্সোনাল কোচের কাছে গেছি, তার কাছ থেকে আমি শিখছি যে কি কি বিষয় মেনটেন করলে একজন সাকসেসফুল ট্রেনার হওয়া যাবে। তো আমি কয়েকটা বিষয় শেয়ার করি। 1 নাম্বার, আপনাকে সৎ হতে হবে। স্টুডেন্টরা যেন কখনোই না ভাবে, এরকম ভাবতেই না পারে যে আমাদের ট্রেনার আমাদের মনে হয় মানে ভালো না, সে অসৎ মানুষ, এটা যেন কখনো না হয়। এই জন্য আপনাকে সৎ হইতে হবে। 2 নাম্বার, শিখানোর আগ্রহটা থাকতে হবে। 3 নাম্বার, আপনাকে অবশ্যই স্কিলফুল থাকতে হবে। 4 নাম্বার, দয়ালু হইতে হবে। 5 নাম্বার, শাসন করার এবিলিটি থাকতে হবে। 5 নাম্বার, ফ্রেন্ডলি থাকতে হবে। ইউজ টু হইতে হবে স্টুডেন্টদের সাথে। এই তো, এই হচ্ছে একজন আদর্শ ট্রেনারের বৈশিষ্ট্য, খুব বেশি কিছু না। আর এলইডিপির যে প্রজেক্টগুলো, এখানে আমরা মেইনলি ওয়ার্ডপ্রেসটাই ফোকাস, ওয়েব ডেভেলপমেন্টের যে। তো আপনারা দেখতেছেন ওয়ার্ডপ্রেস কত সহজ। শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন, আপনার ডেফিনেটলি আপনারা থাকবেন, বেঁচে থাকলে আপনারা থাকবেন, এটা আমি জানি। কারণ জি আপনারা অলরেডি মজা পাচ্ছেন, ওয়ার্ডপ্রেসে ডেমো ইম্পোর্ট করা দেখতেছেন, প্লাগইন দিয়ে কাজ করা দেখতেছেন। সামনে আরো মজার বিষয়গুলো আসতেছে। যখন ফাইবারে যাবেন, $5 একটা কাজ পাবেন, তখন যে কি পরিমাণ ইন্সপিরেশন হবে। আমার একটা কথা বলি, আমরা যখন ফার্স্ট কাজ পাই $30, রিসেট লিখতে হবে। দেখেন এই যে একটা প্রসেস আমরা 3বার দেখলাম ক্লাসের মধ্যেই। তো এটা আপনারা যখন করতে যাবেন তখন ইউজ টু হয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি আমার যে কাজগুলো করা সেগুলো হ্যাঁ, এসে ইউটিউব চ্যানেল লিংক দেবো। উইজেট গুলো অলরেডি ক্লিয়ার আছে। তো এখন যদি আমরা এটা ওপেন করি, এই যে এই অবস্থায় আছে। আমরা সাইড বার গুলোকে সরাই দিচ্ছি।
এই বিষয়গুলো মেনটেন করলে অসুবিধা হবে না। তো থিমসে যাচ্ছি, অ্যাস্ট্রাকে অ্যাক্টিভ করব। অ্যাস্ট্রা কিন্তু ফাস্ট গ্রোয়িং একটা থিম। তো এখন দেখেন একদম ফ্রেশ, রাইট। তো এখন যদি আমি ইনস্টল করার মানে ডেমো কাস্টমাইজ করি, তাহলে যাইতে হবে অ্যাস্ট্রা অপশনে, একটা ডেমো সুন্দর দেখে একটা ডেমো নেই, চলেন। অ্যাক্টিভ ইম্পোর্টার প্লাগইন। আমার নেট স্পিড দেখা যায় ভালো হয়ে যাচ্ছে। ভালো লাগে, ভালো লাগে। এলিমেন্টর দিচ্ছি। আমরা সুন্দর দেখে একটা ডেমো নিব। কসমেটিক স্টোর। ভাই আমরা ডেমোগুলো তো এখান থেকে নেব তাই না? হোমওয়ার্ক যেটা দিবি। হ্যাঁ, রাইট রাইট। যোগা ইনস্ট্রাক্টর এটা নিব। যোগা ইনস্ট্রাক্টর ইম্পোর্ট কমপ্লিট সাইট। ইম্পোর্ট। আমি আছি এখন, এখন থাকবো, এখন যাচ্ছি না কোথাও। আপনাদেরকে আজকে বেশ কয়েকবার ইন্টারাপ্ট করছি। একটা গান বলেন তো। আচ্ছা, মজার কথা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা আজকে আমাদের একটা দুইটা বেচ আছে নোয়াখালীর। তো ক্লাসের শুরুতে আমি মানে এভাবে প্রেজেন্ট করছি যে আপনারা সবাই তো নোয়াখালী ডিভিশনের, তাই না? তখনই তারা হাসাহাসি শুরু। পরে কয়েকজন বলতেছে নোয়াখালী বিভাগ চাই। পরে আমি বললাম নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। খুব মজা হচ্ছিল আজকের ক্লাসটাতে, মানে নোয়াখালীর সব স্টুডেন্ট। অ্যাবাউট মি। কত সুন্দর একটা ক্লিন ফ্রেশ এবং ওয়েবসাইট। এখন কোনো ক্লায়েন্ট এসে যদি বলে আমার হচ্ছে একটা ইয়োগো ওয়েবসাইট লাগবে, তখন এই যে নাও, এটা হচ্ছে ইয়োগো। মানে এরকম বাজে ছবি দিয়েন না, সরি ফর দ্যাট। বাট আমি আমি কিন্তু জানতাম না যে এরকম বাজে ছবি আছে এটাতে। পাবলিকেশনস এরকম ওয়েবসাইট আপনারা খুব সিম্পলি এক ক্লিকে ইনস্টল করে ফেলতে পারবেন। দেখেন কত ক্লিন এন্ড ফ্রেশ। এই ওয়েবসাইট আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে বানাইতে গেলে কি লাগতো আমাদের? মিনিমাম 7 দিন সময় লাগতো। তার মধ্যে 700 বার ভুলে হইতো আটকে যেতাম। হ্যাঁ, তার মধ্যে কতবার ভুল হইতো আটকে যেতাম। কত ভুল হইতো। আর এত স্মার্টলি আমরা আসলে এইচটিএমএল সিএসএস দিয়ে করাও খুবই মুশকিল হইতো। ওয়ার্ডপ্রেস এগুলো আমাদের জন্য তৈরি করে রাখছে, কত ভালো কাজ ওয়ার্ডপ্রেস আমাদেরকে করে দিছে। তো এখন আপনারা যেটা করবেন, আপনাদের কিন্তু আজকে কাস্টমাইজ করতে হবে না। এই যে এখানে নাম টাম চেঞ্জ করা, ইমেজ টিমেজ চেঞ্জ করা, এগুলো আজকের কাজ না আপনাদের। এটা হচ্ছে এলিমেন্টর প্লাগইনের কাজ। এলিমেন্টর প্লাগইন আমরা আরো বেশ কয়েকদিন পর শিখবো, হয়তো 2-3 দিন পর আমরা এলিমেন্টর শিখবো। তারপরেও টুকটাক যেহেতু কাস্টমাইজের কথা বললাম, তো আমরা একটু দেখবো যে কিভাবে আসলে কাস্টমাইজ করা যায়। আপনাদেরকে একজন বিখ্যাত মানুষের কথা বলি, ফ্রিল্যান্সার নাসিম, নাম শুনছেন? ভাই উনি জি ভাইয়া। ভাই উনি জি বিখ্যাত। ভাইয়া। তাকে কিভাবে চিনেন, মানে কিভাবে নেন তাকে? ভাই আমার সহ্য হয় না ওনার কথা, এত পেশাল পারে। এর অতিরিক্ত পেশাল করে। মানে যেটুক দরকার সেটুক বলো, এত তো আহে তো ইয়ে করা কি মানে লাগে? ফ্রিল্যান্সার নাসিম সে হচ্ছে আহ, মানে অনেক টাকা ইনকাম করতেছে। মানে সে আসলে রিয়েল ফ্রিল্যান্সার না। তাকে আমাদের কমিউনিটির সবাই মানে যেটা ডিস্ট্রিবিউট করছে যে সে আসলে রিয়েল ফ্রিল্যান্সার না, সে দান্দাবাজি করে এই টাইপের। বাট তাকে মানুষজন খাচ্ছে।
বেশ মানে প্রথম দিকের মানুষরা তাকে খুব বেশি ফোকাস করতেছে, মানে তার কথাগুলো নেয়। এবং ইভেন রকমারির মতো একটা প্রতিষ্ঠানে, যেখানে বুক সেলিং এ বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়েবসাইট, সেই রকমারিতেও সে বেস্ট সেলার। ভাবা যায় এগুলা। ভাই ওনার বই মেলাতে ওনার বই ছিল, স্টল ছিল। ওই মেলাতে সে রকমারিতে ফার্স্ট মানে বেস্ট সেলার হয়েছে। এত বেশি মানুষজন তাকে খায়, অথচ সে কোনো ফ্রিল্যান্সার না, সে এগুলোই করে। তো এরকম সেলিব্রিটির কাছে আমরা যাব না, আমরা ওই যে যারা আসল রিয়েল মানে যারা রিয়েল ফ্রিল্যান্সার তাদেরকে আমরা ইন্সপিরেশনাল হিসেবে বা তাদেরকে আমরা ফলো করবো। যেমন আমাদের হাসিন হায়দার ভাই, সুলতান মীর ভাই, গোলাম কামরুজ্জামান ভাই, হ্যাঁ, ফাহিমুল করিম ভাই, এই এই টাইপের যারা আছে তাদেরকে আমরা হচ্ছে আহ, মানে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে ফলো করি। আচ্ছা, তো এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই একটু 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 কাস্টমাইজ করবো। কন্টেন্ট গুলো কিভাবে চেঞ্জ করতে হয়, কালার গুলো কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করবো বা দেখবো। এগুলো হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে না, তবু দেখাচ্ছি। ওকে, তো যেটা করতে হবে, আমরা এই যে অল পেজে আসবো, এখান থেকে দেখেন অনেকগুলো পেজ আমাদের এখানে যুক্ত হয়ে গেছে টেমপ্লেট ইনপুট করার সাথে সাথেই। তো আমি এখন হোম পেজটাকে এডিট করব। তো আমরা পেজ এডিট করার জন্য এখানে যাইতাম, বাট যেহেতু আমরা এলিমেন্টরে আছি তাহলে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। অথবা এখানে হোম পেজে আসি না, দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে এই পেজটা এডিট করার অপশন চলে আসবে। তো ক্লিক করি এখানে, যেহেতু এত সহজ বিষয়। এলিমেন্টর থেকে এটা ওপেন হচ্ছে। আমরা এলিমেন্টর আমাদের সারা একটা পুরো ক্লাস থাকবে এলিমেন্টরে, সেখানে আমরা সবকিছু শিখবো এলিমেন্টরে। যেমন আপনি চাচ্ছেন এখন এইখানে এখানে আপনি চাচ্ছেন লেখাগুলো চেঞ্জ করতে, জাস্ট এখানে বসে বসে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। দেখছেন, আমরা টেক্সট চেঞ্জ করতে পারলাম। তো এখন যদি আপডেটে ক্লিক করেন, আমরা আরাম প্রিয় জাতি, আমরা এসব ইয়োগা করি না। সুন্দর হয়েছে না? তো আমরা এভাবে টেক্সট চেঞ্জ করতে পারবো। এবং আপনি চাচ্ছেন এই টেক্সট গুলোকে একটা কালার দিতে, কোনো ব্যাপার না, জাস্ট স্টাইলে চলে আসুন, টেক্সট কালারে চলে আসুন, কালার দেন। সাদা কালার দিতে চাচ্ছি, কালা কালার দিতে চাচ্ছি, লাল কালার দিব। দেখছেন, জাস্ট আপডেটে ক্লিক করেন, এগুলো এরকম হয়ে যাবে। তো কত অ্যামাজিংলি আমরা কাজ করতে পারি, কন্টেন্টের দেখে দেখে কাজ করতে পারি, কত অ্যামাজিং ওয়ার্ডপ্রেস। তো যারা এই ওয়ার্ডপ্রেসে আসার পরেও অ্যাসাইনমেন্ট করবে না, তাদের কি করা উচিত বলেন তো? গরুর গোশত খাওয়ানো উচিত, তাই না? গরু, মালয়েশিয়াতে গরুকে বলা হয় লেম্বু, লেম্বু খাওয়ানো উচিত তাদেরকে। ভাই পেদানো উচিত ভাই। না 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 না, পেদানো উচিত না, তাদেরকে গরু গোশত খাওয়াবো। কারণ তারা হচ্ছে আমাদের কি ইন্সপিরেশনাল, তারা হচ্ছে এত মজার কাজও করতেছে না। তাহলে কি তাদেরকে আমরা মানে তাদেরকে আমরা ফলো করবো, যে তারা কিভাবে এত সুন্দর মজার মজার কাজ করা থেকে বিরত থাকতেছে। তো তারা আমাদের কাছে দৃষ্টান্ত। আমি চাচ্ছি এই ছবিটা চেঞ্জ করতে। এটা কোত্থেকে আসছে?
ডিলিট করে দিলাম। ও এটা ব্যাকগ্রাউন্ড, সরি সরি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে ধরতে হবে পুরোটা। পুরোটা ধরে আমরা এই যে এখানে ক্লিক করলাম, ট্র্যাকশন সেটিং এ চলে আসছে। এখান থেকে দেখেন স্টাইলে আসি, এই যে ইমেজটা, সেখানে আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। ক্লিক করে মিডিয়াতে কোনো ইমেজ না থাকলে তো আছেই, বা এটাকে দিব। ফলমূল দিতে চাচ্ছি, এই যে ফলমূল দিয়ে দিলাম, এবং আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে কাজ করতে পারবো। চল আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো দেখবো। এখন আপনি চাচ্ছেন একটা ডিজাইন কমপ্লিট করে দেখেন, এখন আবার যদি আমরা আগের জায়গায় ফিরে আনতে চাই, এটাও কিন্তু পসিবল। এই যে হিস্ট্রিতে আসতে হবে, হিস্ট্রিতে এসে এই যে চলে আসছে, বা এটার আগেরটায় নিয়ে আসলাম, আরো আগে চলে আসি। দেখেন কোনটা, এখানে এটা ঠিক আছে। তো আপডেটে ক্লিক করি, আচ্ছা, চলে আসছে। তো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এরকম ভাবে ডিজাইন করা, এগুলো কিন্তু গ্রাফিক্স এর কাজ অনেক। নিচে দেখছেন কত সুন্দর। তো আমি চাচ্ছি এই লেখাটাকে চেঞ্জ করতে, অ্যাকুলেটস। সো এটা আমি চাচ্ছি, তাহলে এখানে আসতে হবে, এই যে অ্যাকুলেটস, এখানে চেঞ্জ করে আমি দিচ্ছি অপরচুনিটি। তারপর এই যে এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স কয় বছরের আছে সেটা আমরা লিখবো। আমি যদি লিখি ইয়ার অফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার 3 বছর। হ্যাপি ক্লায়েন্ট আমার কত, হ্যাপি ক্লায়েন্ট 100+ তো হবেই, 100। কয়টা কয়টা প্রোগ্রাম ট্রেন আপ করাইছি, এটা যদিও হিসাব নেই, তবে অ্যারাউন্ড 30টার মতো হবে, যেহেতু 1600+ স্টুডেন্ট ট্রেন আপ করাইছি। এখানে আমার একটা ছবি দিতে চাচ্ছি, আমি আমার একটা ছবি দিব এখানে। যদিও এই ছবিগুলো এখানে ফিট করবে না, কারণ ছবিগুলো নির্দিষ্ট সাইজ দেখেন এলোমেলো হয়ে গেছে না। ছবি ওয়েবসাইটের সৌন্দর্য, ছবিগুলো খুব স্মার্টলি এডিট করে দেখেন আমি কিরকম ছিলাম, বাচ্চা বাচ্চা ছিলাম কয়েকদিন আগেও। এই ছবিটা খুব বেশি দিন আগের না, এটা হচ্ছে 2016 সালে, না না 2018 সালের ছবি এটা। দেখেন 2018 সালে আমি এরকম বাচ্চা ছিলাম, এখনো বাচ্চাই রয়েছি, বাট প্রফেশনালি কাজ করতেছি। তো আপনারাও আপনাদের মানে প্রফেশনাল, মানে আপনার কেরিয়ার কখন স্টার্ট হয়ে যাবে সেটা বলা যায় না। আপনি আজকে আমার এখানে স্টুডেন্ট হিসেবে আছেন, আগামী 2 মাস পরে যে আপনি ট্রেনার হবেন না, এটার কোনো নিশ্চয়তা আছে? অপরচুনিটি আছে, তো সেগুলো গ্র্যাব করতে হবে। আমার কাছে যখন অপরচুনিটি আসে, আমি কখনো সেটা মিস করার মানে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কিভাবে সেই অপরচুনিটি নেওয়া যায়, এবং অপরচুনিটি ক্রিয়েট করার জন্য কিন্তু আমি অনেক কিছু করি। যে এলইডিপির যে প্রজেক্ট গুলো পাইছি, এটা কি এমনি এমনি পেয়ে গেছি? অনেক অনেক পরিশ্রম করা লাগছে, অনেক আহ, মানে অনেক কিছু করতে হয়েছে। আচ্ছা দেখেন, এই যে মানে ক্লাস তো ব্যস্ত আমি নিয়ে নিছি ট্রেনার হিসেবে, বাট আমি তো এখন ম্যানেজমেন্টে আছি। আমার আন্ডারে এখন 10 জন ট্রেনার হয়ে গেছে। দেখেন আমি জয়েন করছি মাত্র 1 মাসের মধ্যে, কি ইমপ্রেশন আমি তৈরি করলাম। ট্রেনার তো হাজার হাজার, এখানে এলইডিপি তে 2016 সাল থেকে ট্রেনার, এখনো ট্রেনার, সেম স্যালারিতে কাজ করছে, এরকম অনেকে আছে, এবং ম্যাক্সিমামই পাই। But আমি 1 মাসের মধ্যে জয়েন করছি, 1 মাসের মধ্যে জয়েন করে আমি এটার ম্যানেজমেন্টের দায়িত্বে চলে আসছি। আমার আন্ডারে 10 জন এখন কাজ করতেছে এই এলইডিপি প্রজেক্টেই। কোর্স চলাকালীন সময় কিভাবে সম্ভব হয়েছে? আপনার ভিতরে এটা থাকতে হবে। আচ্ছা দেখেন, এই বাটনটাকে আমি মিডলে নিতে চাচ্ছি,
এই যে মাঝখানে চলে আসছে, আপডেটে ক্লিক করেন, দেখেন এটা মাঝখানে। এই লেখাটাকে আমি মাঝখানে নিতে চাচ্ছি, ক্লিক করেন, অ্যালাইনমেন্ট সেন্টারে দেন, চলে আসছে। মজা না কাজ করা? ওয়ার্ডপ্রেস কি মজা নাকি মজা না? ভাই মজা নিয়ে করলে মজা ভাই। হ্যাঁ, এটাকে কোনোভাবেই পেইন হিসেবে নেবেন না, মজা হিসেবে নেবেন। এই দেখেন আমার হাবুল মার্কা একটা ছবি এখানে চলে আসছে এবং এই লেখাটা মাঝখানে, বাটনটা মাঝখানে চলে গেছে। দেখেন আমার পাশে এটা কে, এরকম থাকলে হবে? হুম। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমি বিশ্বাস করি যে আপনারা সবাই 15টা ডেমো ডেফিনেটলি ইম্পোর্ট করবেন এবং সেখান থেকে একটা ডেমো আপনাদের নিজেদের কাজের জন্য এরকম ভাবে নিজেদের ইমেজ, নিজেদের কন্টেন্ট ইউজ করবেন, পারবেন না? ভাই জি ভাইয়া। ভাই হোমওয়ার্কটা আরেকবার রিপিট ভাই, করে দাও। ভাইয়া অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। বলেন। অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট কিভাবে করবো? 15টা আলাদা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে সাবমিট করবো নাকি? আপনি 15টা ওয়েবসাইট বানাবেন। 15টা ওয়েবসাইট বানানোর পর এখানে 15টা ট্যাবে 15টা ওয়েবসাইট রাখবেন। হুম। রাখার পর এই যে অসাম স্ট্রিটমেন্ট, এটা দিয়ে 2-3 মিনিটের মধ্যে সবগুলো ওয়েবসাইট একটু ঘুরে ঘুরে দেখাই দিন। একটু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারে, দেখতে মানে ভালো লাগবে। এটাই হচ্ছে প্রসেস। আর আমরা খুব শীঘ্রই লাইভ সার্ভারে যাব। লাইভ সার্ভার যখন কাজ করবো তখন আপনার লিঙ্কটা শেয়ার করলেই হবে। এই যে যেমন অনেকে হচ্ছে পেন্টিয়ন সাইট আছে, আরো অনেক অনেক সাইট আছে, খুব সহজেই ই করা যায়, মানে লিঙ্ক শেয়ার করা যায়, ফ্রি ডোমেইন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তো আজকের ক্লাসের যে টপিকসটা ছিল সেটা মূলত এই ডেমো ইনপুট করা, এবং ডেমো ইনপুট করার প্রসেসটা আমরা খুব শীঘ্রই শেষ করে ফেলছি। এবং এটা হচ্ছে মাথায় রাখবেন যে এটা হচ্ছে আপনাদের ফাইবারের ফার্স্ট কাজ করার রিকোয়ারমেন্ট। তো আপনারা অবশ্যই 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 এই অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে করবেন এবং অ্যাসাইনমেন্টটা এমন আরেকবার ভাবে রিপিট করে করবেন। দিন। আমি পোস্ট করে দিব, না আমি এখনই পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি লিখতেছিলাম তো এই জন্য আপনাকে বলছি। ভাইয়া জি ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্টে। বলেন ভাইয়া ভাইয়া। আমার ওই যে ল্যাপটপে হচ্ছে লোকাল হোস্ট জ্যাম্পটা সেট আপ হচ্ছিল না, এই কারণে পরে নাইম ভাইয়ের কাছ থেকে বা ওনার কাছে হেল্প নিয়ে লাইভ সার্ভার যে প্যান্থিয়ন ওইটা ইয়া করছি। তাহলে আমরা এখন ওই যে এক্সট্রা যে দেখাইলেন জ্যাম্পে গিয়ে রাখাটা, ওইটা আমরা এখানে কোথায় রাখবো? ওটা খুঁজে পাচ্ছি না বা করতে পারছি না। মানে এক্সট্রাটা কোথায় রাখবেন, লাইভ সার্ভারে নাকি হ্যাঁ, না জি জ্যাম্পের লাইভ ভিতরে? সার্ভার জ্যাম্পের না, ভিতরে? জ্যাম আমার ল্যাপটপে সেট আপ হয় না। অনেক চেষ্টা করছি, নাইম ভাইয়াকেও দেখাইছি, উনিও করতে পারেনি। পরে লাইভ সার্ভার আমি জ্যাম কেন সেটআপ হয় না, কি দেখাইছে? ওই যে অ্যাম্বাসি আর হচ্ছে যে এমএসকিউ নাকি ওইটা, ওই দুটাতে সমস্যা দেখায়। ভাই আমি বলি, ওনার বলেন। পিসিতে যখন র্যাম্প ইনস্টল দেওয়া হচ্ছে, তার যে কনফিগ ফাইলটা আছে, ওই কনফিগ ফাইলে যে পোর্ট আছে সেই পোর্টটা মানে মানে ডিফারেন্ট পোর্ট আসতেছে। আর ওই ডিফারেন্ট পোর্টটাকে চেঞ্জ করা যাচ্ছে না। যখন ওইটাকে এডিট করতে যাচ্ছি, এডিট করে যখন সেভ করতেছি, ওইটার অ্যাক্সেস মানে অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডিনাই করে দিচ্ছে। আমার মনে হচ্ছে যেটা হয়েছে, ওনার পিসিতে কোনো, এখন জানতে হবে না, যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো এই অ্যাসাইনমেন্টের উপর বেস করে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কোনো রকম অসুবিধা হবে না। আর ভাই আপনারা তাহলে আমরা অ্যাসাইনমেন্টের জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা একটা করে ইনস্টল দিব, দেওয়ার পর ওইটার মানে একটা ভিডিও রেকর্ড অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম, রাখি আর একটা দিলাম, দিয়ে ওটা ভিডিও রেকর্ড হ্যাঁ স্ক্রিনশট হ্যাঁ, এটাও হবে, এটা হতে পারে, এটা হতে পারে। বাট আপনি 15 বার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে আপনার ইনস্টলেশন জনিত বা প্রবলেম এই টাইপের কোনো ইস্যু ইন ফিউচার আর হবে না। এই ক্ষেত্রে যদি ভাই আমরা এই যে প্যান্থেনিয়াতে করি, তাহলে তো নতুন নতুন করে 15টা সাইট ক্রিয়েট করতে হবে। না, পেন্টিয়নে 2টা সাইট ক্রিয়েট করা যায় সর্বোচ্চ। না ভাইয়া, বর্তমানে 12টা। তাই? হ্যাঁ কবে থেকে এটা? ভাইয়া রিসেন্টলি মানে বেশ কিছুদিন থেকে প্যান্থেনিয়াতে 12টা করে সাইট ক্রিয়েট করে দেয়। ভাই ওয়াও, আপনি যদি আমি আমরা দেখাই আমরা যখন কাজ দিয়ে, করতাম তখন হচ্ছে পেন্টিয়নে মাত্র 2টা সাইট রাখা যেত। হ্যাঁ আচ্ছা, ভাই এখন ভাই অনেক আমরা কয়েকটা সাইট স্ক্রিন রেকর্ড করেই দেই, একটা করে ইয়া করে স্ক্রিন রেকর্ড করি।
এটাই বেটার হবে। আমরা কিন্তু পেন্থিয়ন এখনো দেখি নাই, পেন্থিয়ন আমি ক্লাসে দেখাবো। আচ্ছা আজকে কত নম্বর ক্লাস ছিল আমাদের? জি 31 নম্বর। 31। জি ভাই।